কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো কী বানাবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব। আর আমি যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট বি লাগবে। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি, সুন্দর করে একদম বাদামি করে ভেজে এটাকে নামিয়ে নিব। তো দেখো এ পর্যায়ে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিয়েছি। আর এখানে চিকেনের সাথে আমি সমস্ত কিছু কিন্তু মেরিনেট করে আগেই রেখে দিয়েছিলাম। টক দই, বাটা মশলা, লেবুর রস, লবণ দিয়ে আমি কিন্তু এখানে এটা মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। তো সেটা আমি পেঁয়াজ বেরেস্তাতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি দালচিনি, এলাচ, গরম মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে কিন্তু ভেজে নেব। সময় নিয়ে কিন্তু এটাকে আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ভালো লাগবে না। তো আমি এপিট ওপিট উল্টিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। এটা যত সুন্দর করে ভাজবে এটা কিন্তু ঘ্রাণেই বোঝা যাবে যে হ্যাঁ এটা এখন হয়ে গিয়েছে ভাজা। তখন কিন্তু আমি এতে পানি অ্যাড করব। এর আগ পর্যন্ত আমি সুন্দর করে এটাকে ভেজে নিব। দেখো আমি কিন্তু সুন্দর করে এপাশ আর ওপাশটা উল্টিয়ে ভেজে নিয়েছি এবং আমি ঝোল দিয়ে নিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখন এই পর্যায়ে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা কিন্তু আগে দেইনি, এখন দিয়ে নিচ্ছি। কালারটা দেখো এখন কিন্তু সুন্দর হয়েছে। তো এখন আমার চিকেনটা রান্না করা শেষ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো। এখন আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ বেরেস্তা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি ডালচিনি, শুধু ডালচিনিটাই দিব এখানে, আর তেজপাতা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে কিন্তু তেলে একটু ভেজে নিলাম। নিয়ে এখন আমি চাউলগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে চাউলগুলোকেও ভেজে নিব। চাউলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো 2-3 মিনিটের মতো কিন্তু আমি চাউলগুলো ভেজে নিচ্ছি, যাতে একদম সুন্দর মতো ভাজা হয়ে যায়। চাউলটা ভাজা সুন্দর হলে কিন্তু এটা খুবই সুন্দর হয়। তো দেখো এখন চাউলগুলো আমার কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এটাতে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবে। তো আমি পানিটা দিয়ে নিয়েছি। আর এটাতে এখন আমি দিয়ে নিচ্ছি এটাতে এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে নিয়েছি 1 চামচ। তারপর আমি এখন যে মাংসটা রান্না করে রেখেছি সেটা কিন্তু এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে এটাকে দেখো মিক্স করে নিয়েছি। সুন্দর করে এটাকে মিক্স করে নিয়েছি। এখন এর উপরে আলু বোখরা দিয়ে দিব একটু, আর কাঁচামরিচগুলো দিয়ে নিব এর উপর দিয়ে। দিয়ে এটাকে কিন্তু আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কিছুক্ষণ রান্না করব। তারপরে কিন্তু রান্না করার পর এটা কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সুন্দর করে মিক্স হয়ে যায়। মানে কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু ঘ্রাণটা এত সুন্দর আসে। তো দেখো আমি এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ব্যাস এই তো আমার রেডি হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি।